জুলাই আন্দোলনের অন্যতম হটস্পট ছিল রাজধানীর উত্তরা। ২৪-এর সেই আন্দোলনে উত্তরাতেই প্রাণ হারান কমপক্ষে ৯২ জন। কিন্তু কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি উত্তরার ছাত্র জনতাকে। ৫ আগস্ট প্রথম কারফিউ উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে উত্তরা থেকে জনস্রোত আসে গণভবনের দিকে। তৈরি হয় দেশের ইতিহাসে আরেকটি অধ্যায়। স্বপন আহমেদের রিপোর্টে বিস্তারিত। ৫ আগস্ট সেদিন ছিল মার্চ টু ঢাকা কর্মসূচি। ৫ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আগের দিন সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা আত্মগোপনে থেকে এ কর্মসূচির ঘোষণা দেন। সোমবারের সেই সকাল ছিল আন্দোলনকারীদের জন্য উদ্বেগ আর উৎকণ্ঠার। তখনও রাজধানীর কয়েকটি রাস্তায় চলছিল গোলাগুলি আর সংঘর্ষ। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। নানা উৎকণ্ঠা নিয়েই সেদিন সকালে আন্দোলনের অন্যতম হটস্পট উত্তরার বিভিন্ন স্পটে জড়ো হতে থাকেন ছাত্র জনতা। খণ্ড খণ্ড মিছিল ধীরে ধীরে উত্তরার মূল সড়কগুলোকে জনসমুদ্রে পরিণত করে। দুপুরের আগেই কারফিউ উপেক্ষা করে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড ভেঙে জনস্রোত এগোতে থাকে গণভবনের দিকে। পরক্ষণেই খবর আসে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন। বাঁধ ভাঙা আনন্দের জোয়ার নামে উত্তরার সড়কে। আমাদের ভিতরে ভয় তখনও কাজ করতেছিল যে সামনে কি হতে যাচ্ছে। আমরা যখন সামনে যাব, যখন মহাখালীর আগে ওই কুর্মিটলা ফ্লাইওভারে যখন আমরা উঠার পর কিন্তু এই পাশ ওই পাশ সম্পূর্ণটা দেখা যাচ্ছে। তো আমাদের খবর পেয়ে আমরা ততক্ষণে খবর পেয়ে গেছি যে যাত্রাবাড়ি থেকেও টিম রওনা দিছে, মানে জনস্রোত রওনা দিছে। মোটামুটি ৩-৪টা পয়েন্ট থেকে ঢাকার ভিতরে ঢুকতেছে। হ্যাঁ, এবং এর মাঝখান থেকে শাহবাগ থেকে ওই সমন্বয়ক সহ একটা দল গণভবনের দিকে যাত্রা শুরু করছে, এবং মিরপুর ডিওএইচএস থেকেও একটা দল গণভবনের দিকে যাত্রা শুরু করছে। এটা শোনার পর যখন আমরা ওই ফ্লাইওভারের উপরে উঠলাম, দুই পাশ যখন তাকানোর পরে অটোমেটিকলি মুখ থেকে আল্লাহু আকবার ধ্বনি বের হয়ে আসছে। দিন পেরিয়ে সেদিনের বিকেল, চারিদিকে তখন চলছিল উল্লাস, কিন্তু উত্তরায় তখনও শোনা যাচ্ছিল গুলির শব্দ। উত্তরায় আন্দোলনের অংশ নেয়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া মোস্তফা বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে তখনও কাজ করছিল তার লালিত বাহিনী। হাসিনা পালায় গেছে এই ঘটনা হওয়ার পরই পুলিশ এলোপাতাড়ি গুলি শুরু করছে, যে ওরা নিজেদেরকে বাঁচাতে চায় বা যাই হোক না কেন আমাদেরকে আটকাতে চায়, কাউকে যেতে দিবে না, এরকম চিন্তাধারা পুলিশও গুলি ছোড়া শুরু করে, মানুষও মানে ওটা প্রতিরোধ করতে যায়। এবং চোখের সামনে দিয়েই 2 জনের লাশ আমি চোখে যেতে দেখেছি, এবং ওইখানে আর বেশিক্ষণ অবস্থান করার সুযোগ পাইনি। স্বপন আহমেদ, এটি নিউজ, ঢাকা।